আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনে আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এই তো আমার ভিডিওতে থাকে আর কি গ্রামীণ পরিবেশে আর কি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের পুকুরে মাছগুলো আর কি কত সুন্দর করে পাতা খাইতেছে, ওদের খাদ্য খাইতেছে। আর এই যে পুকুর পাড়ে যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, তো আপনারা অনেকেই দেখছেন, জাংলা দিছিলাম, কিন্তু মিষ্টি কুমড়া ধরে না, ধরলেও আর কি থাকে না, মরে যায়। তো এখান থেকে কিছু পাতা নিয়ে আজকে আমি আর কি বড়া বানাবো। তো মিষ্টি কুমড়া পাতা দিয়ে আর কি বড়া খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর মিষ্টি কুমড়া গাছ হলে কিন্তু সব কিছুই খাওয়া যায়, পাতা, তারপরে শাক রান্না করে ভাজি করে, তারপরে তো মিষ্টি কুমড়া ধরলে মিষ্টি কুমড়াও খাওয়া যায়। তো গাছটা লাগাইলে আর কি মিষ্টি কুমড়া না ধরলেও শাক পাতা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ার থেকে। তো শাক রান্না করলেও ভালো লাগে, ভাজি করে খাইতেও ভালো লাগে। তারপরে হচ্ছে শাকের এই যে পাতাগুলা দিয়ে বড়া বানাইলে কিন্তু এটা ভালো লাগে। তো আমি যেভাবে আর কি বড়া করি, তো এইভাবে আর কি বড়া বানাইলে আর কি অনেকটাই মজা লাগে। তো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে, তো এটা দেখতে পাচ্ছেন এখানে আর কি বিকালবেলা এনে একটু হাঁটাহাঁটি করতে আসছিল ঠান্ডার মধ্যে। তো এখানে যে মিষ্টি কুমড়ার পাতাগুলো আর কি আমি বড়া বানাই নিতেছি। তো বড়া মাখানোর সময় আর কি আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে আছে কাঁচামরিচ কুচি করে দিছি, একদম আদা ভাঙা করে দিছি, তারপরে পেঁয়াজ বেশি করে দিছি, দিয়ে সব ধরনের মশলা দিয়ে পাতাগুলা কুচি করে কাইটে তারপরে মাখাই নিছি বেসন আর অল্প কটা চাউলের গুঁড়া দিয়ে। তো এইভাবে কিন্তু মিষ্টি কুমড়ার পাতা বড়া খায় একবার খাইয়ে দেখলে কিন্তু আপনারা বারবার খেতে চাবেন। আপনারা যারা না খাইছেন খাইয়ে দেখবেন। তো সব কিছু আর কি হলুদ লবণ মরিচ অত মশলা দিয়া বেশি করে একটু পেঁয়াজ কুচি করে দিয়া আর হচ্ছে কাঁচামরিচও একদম কুচি করে দিয়ে আর কি দিয়ে মাখাইয়ে ভাজলে ভালো লাগে। কাঁচামরিচটা অল্প একটু কেমন লাগে খাইতে আর কি ভালো লাগে। তো আর হচ্ছে আমি মাকর বড়া বানাইছিলাম আর হচ্ছে ডাল রান্না করছিলাম ধুমরা ভাজি। তো এটা ছিল রাত্রের ভিডিও, সন্ধ্যা বা বিকালবেলা থেকে আর কি। তো সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে আর কি অল্প একটু শেয়ার করলাম। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো রাত্রে অনেক বৃষ্টি পড়েছে, সকালবেলা উঠে দেখি আমার গোলাপ ফুল গাছে অনেক দিন পর আর কি এই গাছটাতে ফুল আসছে। তো দিন আর কি ফুল আসছিল না, আগে তো অনেক ফুল ধরছে, তারপরে কিছুদিন ফুল আসা বন্ধ হয়েছিল। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ধরছে। আর এখানে যে একটা সাদা কালারের গোলাপে একটা ফুল আসছে, তো অনেক ভালো লাগতেছিল ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাইয়া, যার জন্য আর কি একটু ভিডিও করছিলাম। তো ইনার আব্বু ওই যে উঠছে, উঠে করতেছে আর কি, ইনার কিতাবে মলট লাগাই দিতেছে। আর এখানে কাকু আসছে চা খাইতে। তো এই যে আমাদের বাড়িতে যা আসে মাঝে মাঝে কাকু, আপনারা কিন্তু দেখেন, তো সে কাকু আসছে। তো আমি উঠে আর কি যে চা বানাই নিতেছি। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথেই আছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে যে আমি চা নিয়ে নিতেছি, মিক্সার আর হচ্ছে চিরা, তারপরে মিক্সার আর এখানে তিল দেখাইতেছিলাম আপনাদেরকে, তিল টিসি আর এই যে কালো জিরা। তো এইসব আর কি মা নিয়ে আসছিল, এর আগে যে দেখতে পারছিলেন আপনারা, মা একদিন আসছিল ধুমরা নিয়ে মাছ নিয়ে। তো এইসবও নিয়ে আসছিল আর কি, চিরা মিক্সার এগুলো আর কি রয়ে গেছে। তো এসব দিয়ে আর কি এখন চাটা খেয়ে নিব আমরা সবাই মিলে, বিস্কুট নিছি। আর এপাশে এখন হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন রেডি করব। তো আমি যে রুটি বের করে নিছি, রুটিগুলো আর কি এভাবে বানাই রাখছি। তো এখানে এই যে রুটি ভেজে নিতেছি আর ডিম ভাজি করে নিতেছি, একে টিফিন দিব, যার জন্য কিন্তু আমি এই যে ছোটো বাচ্চাদেরকে আর কি এভাবে ডিম ভাজি করে দিলি আর রুটি, তো ছোটো ছোটো করে এভাবে পিস করে দিলে ওরা আর কি খাইতে একটু ওদের সুবিধা হয়, নাহলে কিন্তু একদম ফালাইয়ে দেয়। ছোটো ছোটো করে পিস করে দিলে আর কি ফালায় না, বা এমনিতে ছিঁড়ে খাইতে গেলে কিন্তু ওরা হাতে নিয়ে যদি খাইতে যায় ফেলে দেয়। তার জন্য আমি এই যে পিস পিস করে কেটে দিলাম ডিমটা, আর হচ্ছে রুটিটাও আমি কেটে নিব। আর এখানে এই যে বড় মেয়ের জন্য আর কি ডিম ভাজি করে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ তো সব দিছি। ইনারটা খালি লবণ দিয়ে আর কি একটু লবণ দিয়ে ভাজা দিছিলাম আর কি।
তো এই পাশে আবার এই যে বড়াগুলো আমি গরম করে নিব ইনার আব্বুর জন্য, আর যার জন্য আর কি আমি এটা বসাই দিলাম। আর এখানে যে রুটিগুলো আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে পিস করে দিছি, এখানে নিমকির মতো বানাই দিছি যাতে আর কি একটু খুশি হয় বা দেখে ভালো লাগে, ওদের খাইতে একটু ভালো লাগবে, ফুর্তি পাবে তার জন্য। আর এখানে যে 2 মেয়ের টিফিনও রেডি করে নিলাম। তো আগের দিন যে আমি মাকই দিয়ে আর কি বড়া বানাইছিলাম, তো কিছু আর কি ফ্রিজের মধ্যে রাইখা দিয়েছিলাম যে যখন খাবো তখন আর কি বানাই নিব। তো ইনারা যেহেতু ভাত খেয়ে যাবে, তার জন্য আর কি আমি এই যে বড়াগুলো আর কি আবারও বানাই নিলাম। আর কিছু হয়েছে মিষ্টি কুমড়োর বড়া ছিল, সেগুলোও গরম করে নিচ্ছি। তো ইনাকে নিয়ে যে স্কুলে চলে আসছি, দেখতে পাচ্ছেন ইনাকে অল্প একটু ভাত খাওয়াই তারপরে স্কুলে নিয়ে আসছি। তো এখানে তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।